আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি। আজকেও সকাল সকাল চলে আসছি। সকালে ঘুম থেকে ভোরে উঠছি। সবাই ঘুম এখন, কিন্তু সকালে উঠে নাস্তা বানাতে হয়। তার আগে তার কাজ ছিল, এগুলো করতে করতে একটু লেট হয়ে গেছে। তারপরও রুটি বানিয়ে নিলাম করে। প্রতিদিনই বানাই এভাবে করে। বাচ্চারা ঘরে থাকলে একটু বেশি করে বানাতে হয়, কারণ ওরা তো সারাদিন ঘরে থাকে। সকালবেলা একটু ভালো করে নাস্তা খেলে আর 10টা-12টার দিকে কিছুই খেতে হয় না, একেবারে দুপুরে ভাত। এই জন্য একটু বেশি করে বানাই। যেহেতু সবাই ঘুমাচ্ছে, আস্তে আস্তে করে বানাচ্ছি, সাথে আপনাদেরকেও সাথে নিয়ে বানাচ্ছি। সব কিছু বানানো শেষ, এখন আর দেখা নিলাম না কীভাবে রুটিটা করে নিলাম, সেঁকে নিলাম আর কি। আর অনেকবার ভিডিওতে দেখছেন, সেজন্য আর দেখালাম না। এখন কালকে কলেজে বোনা করছিলাম, ওখানে ছিল সবার জন্য আছে। আমারটা আমি খেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি। সব কাজ আবার বাকি কাজগুলো সেরে আস্তে আস্তে বানাতে প্রায় 9টার দিকে, 8:30, 9টার দিকে, 9টা বেজে যায়। খিদে লেগে যায় প্রচণ্ড। আমারটা আমি খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। সাথে কলেজে বোনা দিয়ে এইভাবে সফট রুটি খেতে আসলে অনেক মজা। আপনারা দেখেন, অনেক সফট হয় এগুলো। আগামীকালও সফট থাকবে, আজকে না, শুধু আগামীকালও সফট থাকবে। আপনারা যদি চান, একদিন নিয়ে আসবো আপনাদের জন্য কীভাবে আমি রুটি তৈরি করি। সকালে চাটা যদি একটু গরম না হয় বা আর কি ভালো লাগে, সারাদিন ক্লান্ত। এবার সব কাজ শেষ, এখন দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি। এগুলো কাটতেছি, আজকে এগুলো রান্না করবো। মুরগি ভিজাতে দিয়ে দিয়েছি। আপনার ভাই এসে বলতেছে, আসো তোমাকে আমি একটু হেল্প করি। পাশে বসে বসে গল্প করতেছে, সেজন্য আমাকে একটু হেল্প করতেছে। আবার এর জন্য আপনারা কিছু মনে করিয়েন না। আমার আপনাদেরকে সবসময় বলে থাকি, আমার কোনো হেল্প নাই। যা টুকটাক হেল্প করে আপনার ভাই হেল্প করে আমাকে। দেখতে দেখেন, আপনাদেরকে ভিডিওর শুরুতে আজকে ডেসক্রিপশন বক্সে বলা হয়েছে, আপনাদেরকে আমি 2 চামচ তেল দিয়ে 10 জনের রান্না করব। আসলে এই রান্নাটা আপনারা দেখতে থাকেন, আমি কিভাবে রান্না করি, কি কাজ করি সারাদিন, এগুলো দেখতে থাকেন। আগে একটু আম কেটে নিয়ে আমগুলো আসলে অনেক দিন আগে আনা হয়েছে, একটু পচে গেছে, একটা পচে গেছে, সেগুলো শেয়ার করতেছি। আসলে এই আমগুলো এত নরম হয়ে গেছে যে হাত দিয়ে ওটা নেওয়া যাচ্ছে, কিন্তু যে দেখতেছেন মনে হচ্ছে সাদা সাদা, আসলে মিষ্টি হবে না, অনেক মিষ্টি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দামের দিক দিয়ে হিসাবে অনেক মিষ্টি, অনেক ভালো। ফাঁকে এসে গেলাম আবার কাজে ব্যস্ততা নিয়ে। বাচ্চারা মাছ টাছ খেতে চায় না, আমি তেমন মাছও রান্না তেমন করা হয় না। রান্না করলে আমি আর আপনার ভাই খাই, আর ছোটো ছেলে মেয়ে দুজনেই খাই, কিন্তু বড়টা একদম মাছ রান্না করলে ওই দিন টোটালি করে ভাত খাই না। ওই জন্য মুরগিটা আসলে প্রতিদিনই রাখা হয়। মুরগিটা রান্না করতেছি আজকে, দেখবেন আপনারা আমি কিভাবে 2 চামচ তেল দিয়ে 10 জনের রান্না করি। আসলে তেল যতই পরিমাণ কম খেতে পারবেন, শরীরের জন্য, স্বাস্থ্যর জন্য, সবই কিছুর জন্য ভালো। আসলে এটা আমি সবাইকে বুঝিয়ে বলতে পারি না। সেজন্য আপনাদের যদি চান, কোনো একটা ব্লগে দেখাই দেব মাসে কত লিটার তেল খেলে শরীরের জন্য ভালো হবে, স্বাস্থ্যর জন্য ভালো। ডাক্তারি পরামর্শ অনুযায়ী আসলে কোনো তেলই ভালো না, যে সেটা কোনো একটা ব্লগে আপনাদের জন্য নিয়ে আসবো, যদি আপনারা চান আর কি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি, কী করি, শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা।
দেখেন, আপনারা আবার বলবেন যে এখানে কি 2 চামচ তেল। আসলে এখানে 2 চামচ তেল। আপনারা আমার পরিমাণটা আমি সবসময় একই পরিমাণে তেল দিই, ওই জন্য আর কি। দেখবেন আপনারা 2 চামচ তেলের মধ্যে রান্না করলে রান্নাটা আসলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু অনেকক্ষণ কষানোর পরে যে রান্না করবেন, রান্নাটা দেখবেন অটোমেটিকলি তেলটা ছুটে আসবে, খাবারের গায়ে থেকে ছুটে আসবেন। আপনারা চাইলে তেলটা ফেলেও দিতে পারবেন। আমার যেভাবে রান্না করি অনেক সময় দেখা যাচ্ছে তেলটা আমি ফেলে দিই, খাওয়া হয় না, কারণ তেলটা উপর দিয়ে চলে আসবে। আপনারা দেখতে থাকবেন। এত বেশি বেশি সময় ধরে কষাতে হবে, কারণ আপনাদেরকে এগুলো আমি টেনে দিছি, সেজন্য আপনারা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, আসলে আমি অনেক সময় নিয়ে এই রান্নাটা করি। সব রান্না সবসময় সময় নিয়ে করি, কারণ যত সময় নিয়ে রান্না করবেন তত স্বাদটা বেড়ে যাবে। আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ স্বাদ বুঝতে পারবেন। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে তেল খেতে পছন্দ করেন না। তারা আজকে আমাকে কমেন্ট করে জানাবেন কে কে থেকে দেখতেছেন, জানাবেন আর কি। আমার সব পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কতটুকু তেল ইউজ করছি এবং কি তেলটা উপর দিকে ভেসে আসতেছে, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে থাকেন। আমাকে আমার পাশে থেকে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, আপনাদের সাহায্যেও আমি এগিয়ে যেতে পারবো।